বলিউড আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন আজকে ঘুরে নিই প্রয়াগরাজ। প্রয়াগরাজের পুরনো নাম এলাহাবাদ। এই এলাহাবাদে খুবই সুন্দর দেখার অনেক জিনিস আছে। এখন কুম্ভ মেলার সময়, অর্থাৎ মহাকুম্ভ, যেটা নাকি 12 বছর অন্তর হয়, আরেকটা কুম্ভ 6 বছর অন্তর হয়। শুধু এলাহাবাদ নয়, আরও বিভিন্ন জায়গায় সময় সময় কুম্ভ মেলা হয়। বৃহস্পতি গ্রহ যেহেতু গ্রহরাজ বলা হয়, সেই বৃহস্পতি গ্রহের অবস্থান অনুযায়ী প্রাচীনকাল থেকে ভারতের বিভিন্ন জায়গায়, গুরুত্বপূর্ণ কিছু জায়গায় এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। অর্থাৎ অমৃত কুম্ভের বিন্দু এখানে পড়েছিল বলে মান্যতা আছে, সেই কারণে এই শুভ উৎসবটি পালন করা হয়। মূলত এটি একটি স্নানের উৎসব। আপনি প্রয়াগরাজে আসতে পারেন, লখনৌ থেকে বা বেনারস থেকেও আসতে পারেন। আর প্রয়াগরাজে অনেক হোটেল আছে, টেন্টও আছে। তবে মেলার সময় ভিড় প্রচণ্ড হয়। এবারে আনুমানিক 30 থেকে 40 কোটি মানুষের ভিড় হবে। তাই এখানে আসার আগে, মেলার সময় আসার আগে একটুখানি প্রিপারেশন নিয়ে আসবে। আর ভালো হয় যদি কোনো সংস্থা, যেরকম ভারত সেবাশ্রম বা রামকৃষ্ণ আশ্রম বা অন্য কোনো যে সাধকদের যে গোষ্ঠী আছে, সেই তার মাধ্যমে যদি আসেন সবচেয়ে ভালো হয়। এখানে নৌকোবিহারও খুবই সুন্দর, এবং গঙ্গা, যমুনা, সরস্বতীর এখানে মিলনস্থল, এবং এই মিলনস্থলের মাঝখানে গিয়ে, অর্থাৎ যেখানে সরস্বতী, যেখানে যমুনা এবং গঙ্গা মিলেছে, সেই অংশে স্নান করা হয়। খুবই সুন্দর। আপনারাও এখানে আসতে পারেন। হাজার হাজার তাঁবু, লাখ লাখ তাঁবু এখানে আছে, এবং প্রচুর ব্রিজ, রাস্তাঘাট চওড়া, সুন্দর। আপনারাও খুব আনন্দ পাবেন এখানে এলে। আপনারা অবশ্যই এখানে আসুন। আর এই প্রয়াগরাজ থেকে আপনি কিন্তু অযোধ্যা, লখনৌ, কানপুর প্রভৃতি, বারাণসী প্রভৃতি বিভিন্ন জায়গা ভ্রমণ করতে পারেন, বা অন্য জায়গা থেকেও এইখানে আসতে পারেন। তাই আপনাকে স্বাগত। আপনি এখানে দেখুন। তবে এখানে আসার আগে যদি আপনি এখানে থাকেন, তাহলে যদি হোটেলে থাকেন তো ভালো, আর অটো বা গাড়িতে কিন্তু বার্গেনিং করে নেবেন। আর যদি টেন্টে থাকেন তাহলে মিনারেল ওয়াটারই খাবার চেষ্টা করবেন। কাছে জিওলিন রাখবেন, জল শোধনের কোনো লিকুইড রাখবেন।